ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো যাতাই ডাল ভাঙা, টাকার নোট ভাঙানো, স্বাস্থ্য ভেঙে পড়া, হাতের হাড় ভাঙা, ঘুম ভাঙা, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, ভাঙা। কিন্তু আমরা এই ওয়ার্ডগুলিকে কত রকম ভাবে ইংলিশে ব্যবহার করে একে অপরকে আমরা সেন্টেন্স বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো, ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রিতা যাতায় ডাল ভাঙে, অর্থাৎ রিতা যাতায় ডাল পেশাই করে, ভাঙি। তো কিভাবে বলবো? রিতা গ্রাইন্ডস পালস অন এ মিল স্টোন। রিতা গ্রাইন্ডস পালস অন এ মিল স্টোন। তো গ্রাইন্ড বলতে কিন্তু ভাঙা বা পেশাই করা, সেক্ষেত্রে আমাদেরকে গ্রাইন্ড শব্দটিকে ব্যবহার করতে হবে। আর মিল স্টোন মিন্স জাতা। পরের সেন্টেন্সটিকে দেখো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সৌমের একটানা ব্যর্থতা তার উৎসাহ ভেঙে দিতে পারে। তো একটানা যে ব্যর্থতা তাতে কি করতে পারে? উৎসাহ ভেঙে দিতে পারে বা তাকে নিরুৎসাহিত করে দিতে পারে। তো কিভাবে বলবে? Somo's continuous failure in the competitive exam may discourage him. Somo's continuous failure in the competitive exam may discourage him. তো এখানে একটা দি প্লেস করে নেবে। তো দেখো, যে তাকে নিরুৎসাহিত করে দিতে পারে বা উৎসাহ ভেঙে দিতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ডিসকারেজ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। আমাকে এই 500 টাকার নোটটি ভাঙিয়ে দাও। তো ভাঙিয়ে দাও বলতে আমরা এখানে কি ওয়ার্ড ব্যবহার করব? চেঞ্জ। চেঞ্জ দিস 500 রুপি নোট ফর মি। চেঞ্জ দিস 500 রুপি নোট ফর মি। তো আমাকে এই 500 টাকার নোটটি ভাঙিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চেঞ্জ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। রাত 3টেই সুমিতের ঘুম ভেঙে গিয়েছিল, অর্থাৎ সে জেগে গিয়েছিল। তো কিভাবে বলবে? Sumit woke up at 3 a.m. Sumit woke up at 3 a.m. তো ওয়েক আপ মিন্স হচ্ছে ঘুম ভাঙা বা ঘুম ভেঙেছিল, ভেঙে গিয়েছিল বলতে কিন্তু woke up শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। অতিরিক্ত শারীরিক পরিশ্রম তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। তো স্বাস্থ্য ভেঙে পড়া আমরা ইংলিশে কিভাবে বলবো? His health has been shattered by excessive physical labor. His health has been shattered by excessive physical labor. তো স্যাটার্ড ভেঙে পড়া, স্বাস্থ্য ভেঙে পড়া, ইংলিশে আমরা কি বলবো? স্যাটার শব্দটিকে ব্যবহার করব। পরের সেন্টেন্সটিকে দেখো। তাকে নারকেল ভাঙতে বলো। তো নারকেল ভাঙাকে আমরা কিভাবে বলবো? টেল হিম টু ক্র্যাক দ্য কোকোনাট। টেল হিম টু ক্র্যাক দ্য কোকোনাট। তো তাকে নারকেল ভাঙতে বলো বলতে টু ক্র্যাক, অর্থাৎ ক্র্যাক শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো। ভগবান শিবের বিবাহ দেখার জন্য গ্রামের সকল লোক সেখানে ভেঙে পড়েছিল, অর্থাৎ উপচে পড়েছিল বা প্রচুর জড়ো হয়েছিল। তো কিভাবে বলবে? দ্য হোল ভিলেজ ট্রুপ দেয়ার টু উইটনেস দ্য ম্যারেজ অফ লর্ড শিবা। দ্য হোল ভিলেজ ট্রুপ দেয়ার টু উইটনেস দ্য ম্যারেজ অফ দ্য লর্ড শিবা। তো দেখো, উইটনে এখানে দেখো ট্রুপ শব্দটি ব্যবহার হয়েছে, হচ্ছে উপচে পড়া বা ভেঙে পড়েছিল। তো ভেঙে পড়েছিল বা উপচে পড়েছিল, সেটি ইংলিশে আমাদেরকে ট্রুপ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো। গাড়ি দুর্ঘটনায় রিতার হাতের হাড় ভেঙে গেছে। তো ভেঙে গিয়েছে এখানে কিভাবে বলবো? রিতা ব্রোক হার আর্ম ইন আ কার অ্যাক্সিডেন্ট। রিতা ব্রোক হার আর্ম ইন আ কার অ্যাক্সিডেন্ট। তো দেখো, ব্রোক শব্দ অর্থাৎ ব্রেক শব্দটি, যার পাস্ট ফর্ম ব্রোক শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে হাতের হাড় ভেঙে যাওয়ার ক্ষেত্রে। তো কোনো কিছু হাড় ভেঙে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ব্রেক শব্দটি আমরা ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো। সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়া, সেটিকে আমরা কিভাবে বলবো? The soldiers fled in disorder from the battlefield. The soldiers fled in disorder from the battlefield. তো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়া, ফ্লেড ইন ডিসঅর্ডার, অর্থাৎ ডিসঅর্ডার ছত্রভঙ্গ হয়ে যাওয়া, আমাদেরকে ডিসঅর্ডার শব্দটিকে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। তো তোমরা দেখলে যে ভাঙার শব্দটি আমরা কত রকম ভাবে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।